নমস্কার, আমি তরুণ ঘোষ। ঘটনা বহুল বাংলাদেশে একেবারে ঘটনার ঘনঘটা যাকে বলে। বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাক্ষাৎকার জুড়ে বাংলাদেশ পুরো হইচই লেগে গেছে, তাদের কাগজেও বেরিয়েছে। এবং তারপরে কি কি হয়েছে আমি আপনাদের বলছি। বিবিসিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল 4 ফেব্রুয়ারি কাগজ ডেস্ক করেছেন। সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক বিবিসির সাক্ষাৎকারে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ওই প্রতিবেদন প্রকাশ অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি 56,000-এরও অধিকবার দেখা হয়েছে। ভিডিওটিতে 6,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে 600 বার। ভিডিওটি 30 শতাধিক বার মন্তব্য করা হয়েছে। ভিডিওটি মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিয়ে দেখা যায়। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। এই একটা ঢপের চপ ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার তাদের একটা ঢপের চপ একটা প্রতিষ্ঠান একটা তৈরি করেছে, যা তাদের পক্ষে যাবে না। সবকে ফেক, সব ভুয়া, আর তাদের পক্ষে যা যাবে সব একদম সঠিক, একেবারে জলের মতো ছকছক করছে, পরিষ্কার। কিন্তু যে এটা হয়েছে, যেটা নিয়ে এত গন্ডগোল, সেটা যে ফ্যাক্ট চেক যে বলছে, এটা ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে এটা সম্পূর্ণ ভুল। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছে আমাদেরই ওই মূর্খ আপনাদের প্রেস সচিব শফিকুর আলম। শফিকুর আলম আবার কালবেলাতে বেরিয়েছে বিবিসি মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত। তার মানে বকলমে নিজে স্বীকার করে নিলেন যে ভিডিওটা ফেক নয়। তার অর্থ তো এটা হয়, একটা ভিডিও সেটা বলা হচ্ছে ফ্যাক্ট চেকে বলা হচ্ছে যে এটা ভুয়া ভিডিও। তাহলে নাকি খুঁজে টুজে পাওয়া যায়নি সেই ভিডিও দেখার পর মানে এ করার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুর আলম প্রেস সচিব সব জায়গায় যে আগ বাড়িয়ে কথা বলে, তার কথা বলার কথা নয়, কিন্তু সে আগ বাড়িয়ে কথা বলে। কেন ভাই? তাহলে বিবিসির অফিসে গিয়ে একবার ভাঙচুর করে আসুন না। সব টিভি অফিসের কাগজের অফিসে গিয়ে যেমন আপনারা ভাঙচুর করে আসেন, তেমন গিয়ে ভাঙচুর করে আসুন। বা আপনার যে এএফপি প্যারিসের সদর দপ্তর, এই যে ছবি, সেখানে গিয়ে ভাঙচুর করে আসুন না। যে আপনারা বাংলাদেশ সম্পর্কে আজে বাজে খবর ছড়াচ্ছেন, আমাদের দেশের পক্ষে খারাপ, সেগুলো তো করতে পারবেন না। যত আপনাদের মাস্তানীয় কুত্তা আপনার গলি মে সে হয়, আমাদের এখানে কথা আছে, কুত্তা আপনার গলি মে শের হয়। আপনারা কুত্তারই সমান, তাই আপনাদের কুত্তা বলতে আমার বিন্দু মাত্র দ্বিধা হয় না। কুত্তা আপনার গলি মে শের হয়। তাই এইখানে এখন যত কর্মকাণ্ড হচ্ছে না, সে কর্মকাণ্ড আমি এক এক করে বলবো। তার আগে আমি এটা মনে করিয়ে দিয়ে আপনাদের, সেটা হচ্ছে কিছুদিন আগে সচিবালয় জ্বালানো হয়েছিল। 2টো ফ্লোর শুধু জ্বালানো হয়েছে, যে 2টো ফ্লোরে উপদেষ্টারা বসতো, সেখানে কাগজপত্র সমস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। এখন যত এই যে 8 মাসে কম কাগজপত্র তো হয়নি, এবার কিছু কাগজপত্র এর আগের বারে লরিতে ধরা পড়েছিল, এবার আর একটা কাগজপত্র এরকম পাচারের সময় স্থানীয় মানুষরা সেই লরিটাকে ধরে ফেলে। সেই লরিটাকে ধরার পর এই দেখুন ভিডিওটা আমি এখানে দিচ্ছি, দেখুন তারা কি বলছে, ভিডিওটা আপনারা দেখুন। এই কাগাসুরা বাজারে প্রতিদিনই সন্ধ্যাকালে উঠি, ওই 4 দোকানে বসা, তা রাস্তা দিয়ে অ্যাভেলেবেল গাড়ি চলে, গাড়ি নিয়ে আমাদের কোনো সে নাই। তা হঠাৎ করে ওই সামনে একটা ছোট গাড়ি আছে, দুইটা গাড়ি যাচ্ছে, ছোট গাড়িটা থেকে একটা ফাইল পড়ে গেছে। তা ফাইলটা আমরা এরকমের দেখলাম, সব সরকারি অফিসের কাগজপাতি।
এই আমাদের কাছে সন্দেহ লাগলে গত কিছুদিন আগে, গত 25 দিন কেয়ার আগে আপনার ঢাকাতে সচিবালয়ে আগুন লাগছে, তো সরকারি অফিসের কাগজ এই রাস্তা দিয়ে যাবে, কারণ কি? পরবর্তীতে দেখা গেছে বাজার ফালায় ওই অন্ধকারে একটা জায়গা একজনের ভরাট করা, ওই জায়গা যাই আর কি গাড়িটা থামলো। কি আমরা জিজ্ঞেস করলাম যে গাড়িটা এই জায়গা কেন, এই গাড়ি এই কাগজ এখানে কেন? তখন বলছে এটি পড়তে আনছে। তাই সরকারি একটা রেন্ডি ভাতা পর্যন্ত সরকারি ভবন থেকে বাইরে আনার ক্ষমতা নাই। সরকারি কাগজ কেমনে এই জায়গা চলে যাবে? আর সরকারি কাগজ যদি পড়তে হয়, সরকারি কাগজ যদি পড়তে হয়, সরকারি একটা জায়গা, নির্ধারিত জায়গা করা আছে, ওই জায়গা বইয়ে পড়তে হবে। ভূমি অফিসের কাগজ যেমনি একটা নির্ধারিত জায়গা করছে, এই জায়গা কেন আসবে? এই আমরা গাড়িটা আটকানোর পরবর্তীতে যে আমাদের এই কাগজ যায় যেই অফিস থেকে আসছে, ওই অফিসের প্রকৌশলী উনি প্রধান আসছে, উনি একটা সিন্ডিকেট করি আমাদের কাছ থেকে যেই রকমই হোক আমাদের কাছ থেকে নিয়ে যাবে। আমাদের লোভ লালসাও দেখাইছিল, আমরা কইছি কোনো লোভে কাজ হবে না। আসলে সব ভয়ে চুটে পাগল হয়ে গিয়েছে। এখন কাগজপত্র এদিক ওদিক পাচার ফাচার করছে, কারণ যদি এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসবে তো বটেই, সেটা নিজের আন্দাজ করতে পারছে এবং তাদের কথাবার্তায় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে যেমন আর জি টিভি তাদের একটা প্রতিবেদন করেছে, সেখানে তারা একটা ক্যাপশনে দিয়েছে, কিছুদিন পর দেখবো খুনিরা বাইরে বিপ্লবীরা জেলে। কে বলছে? হাসনাত এখন খুব ভয় পেয়েছে। হাসনাত নানান সময় নানান রকম কথা বলছে, কখনো বলছে ফাঁসির দড়ি বিপ্লবীদের গলায় আগে পড়বে, সে কথাও আমরা শুনেছি। এবার আমাদের বলছেন যে ফেস দ্য পিপলে বলছে আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এই যে নাহিদ ইসলামের ছবি দেখুন, নাহিদ ইসলাম তিনি এই সমস্ত তথ্য প্রকাশ করেছেন। এখন তো ভোগের সময় রে ভাই, ভোগ তো করে নাও। ভোগ তো আর বেশি দিন করতে পারবে না। সরকারি পয়সায়, জনগণের পয়সায়, তাদের রক্ত জল করা পয়সায় আপনারা তেমন অনেক কিছু করবেন। এখন এই যে 3 লাখ টাকার কম্বল বিলি হয়েছে, 3 লাখ টাকার কম্বল বিলি করতে গিয়ে হেলিকপ্টার ভাড়া দেওয়া হয়েছে দুদিনে 21,86,700 টাকা। এই ঋণ পরিশোধের এরকম চিঠি, ঋণ পরিশোধ হচ্ছে আর হেলিকপ্টারে চলে বেড়াচ্ছে আমাদের উপদেষ্টা যারা আছে আর সমন্বয়ক যারা আছে, তারা হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে। নিজেদের লোক এতদিন শুনে কোটা আন্দোলন, কোটা চলবে না, কোটা চলবে না, এখন নিজেদের লোক কোটা ভিত্তিতে এখন সমস্ত দোকানও চলছে। এবার দেখুন উপদেষ্টারা এখন কোটায় কিরকম করছে। আপনারা আমি একটুখানি বড় করে একটুখানি পড়ে শোনাই, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ। এইখানে দেওয়া হচ্ছে, আপনি প্রিয় সিনিয়র সচিব, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় সরকার বিভাগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কার্যাদি সম্পন্নকরণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন। জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, শেরে বাংলা নগর, ঢাকা, একজন দক্ষ অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি, প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। এমত অবস্থায় জনাব এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। তার মানে অনুরোধ মানে কি? নির্দেশ একেই দিতে হবে। তা লিখছে কে? দেখুন সই, দেখুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 23/1/2025। এরা এই সমস্ত চালিয়ে যাচ্ছে।
এরা চালিয়ে যাচ্ছে। তারপরে তো এখানে থেমে নেই। আমাদের যে ফুর্তিবাজ আছে না, এরা যত আছে ফুর্তিবাজ, এদের মানে কৃতকর্মের কোনো মানে শেষ নেই। এদের কৃতকর্ম কিরকম, এরা বিয়ের সময় তো এই যে আমাদের সার্জিস আলম, সে তো বিয়ের সময় বেশি লোককে খাওয়াতে টাওয়াতে পারেনি, তার খুব কষ্ট হয়েছে। সে সকালে বন্ধু বান্ধব নিয়ে একটা রিসোর্টে গিয়েছে। সেখানে তিনি কি খরচা করেছেন, নিচের খরচ দেওয়া হলো। রিসোর্টের রুম রেন্ট, আচ্ছা পুরোটা আগে পড়ি। আমার এক বেকার বন্ধু এক রিসোর্টে গিয়া বিয়া করছে, নিচে খরচ হয়েছে এক রিসোর্টের রুম রেন্ট পার নাইট 7 থেকে 13,000 টাকা, অ্যাভারেজ 10,000 টাকা। 100 লোক রাতে থেকেছে, 10 লাখ টাকা। 2,000 লোক খেয়েছে, পার পার্সন 2,000 টাকা, টোটাল 20 লাখ টাকা। ইভেন্ট ডেকোরেশন 2 লাখ টাকা, রাহা খরচ 2 লাখ টাকা, মোট 34 লাখ টাকা। বন্ধুটি বলেছে সময়ের অভাবে ছোট করে আয়োজন করা হয়েছে, পরে বড় করে করা হবে। বন্ধুটির নাম সার্জিস আলম। বন্ধুটির বিবরণ, পরবর্তী দিন ও ছবি আমি রিসোর্টের ছবি সহ সংযুক্ত করে দিলাম। এই হচ্ছে বন্ধুদের তার ছবি, কয়েকজনের ছবি আছে। এই হচ্ছে রিসোর্টের ছবি। এইখানে তারা মানে একেবারে কম টাকা, 34 লাখ টাকা তো হাতের ময়লা। যারা কোটি কোটি টাকা করেছে তাদেরকে তো 34 লাখ টাকা আমাদের কাছে স্বপ্ন, তাদের কাছে 34 লাখ টাকা কিন্তু একদম মানে হাতের ময়লা। তারা বলছে এখন ছোট করে করা হলো, এরপরে আমরা বড় করে করব। মানে 34 কোটি টাকা এবার খরচা করে তিনি বিয়ে রিসেপশন দেবেন। বাহ! এই না হলে বলে কুত্তা আপনার গলি মে শের হয়। অন্য দেশে গেলে একটা চাপরাশির কাজও জুটবে না রে ভাই, একটা চাপরাশির কাজও জুটবে না। আমাদের দেশে এলে একটা চাপরাশির কাজ জুটবে না, আর বিদেশে গেলে তো ওই ফ্লোর পরিষ্কার করতে হবে। তোমাদের যা যোগ্যতা, ফ্লোর পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন এই ঘটনা বলতে গেলে মানে একেবারে মানে আপনার তো দিন কাবার হয়ে যাবে। এদিকে ছাত্র সমন্বয়করা তারা তো একদম দিন রাত একেবারে তারা অত্যাচার করে চলেছে। এই অত্যাচারের এটা হচ্ছে কি, এক হচ্ছে ছিনতাই, এক হচ্ছে ডাকাতি, আর এক হচ্ছে লুটতরাজ, তারপর হচ্ছে খুন। কালকে এরকম 3জন ছিনতাইবাজকে উত্তরার পশ্চিম থানা তারা অ্যারেস্ট করেছিল। যে অ্যারেস্ট করেছিল সেই যে এসআই, তাকে ক্লোজ করা হয়েছে। ওসির বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা হয়েছে। দেখ কাজ করবি, সেই থানাকে একেবারে ভাঙচুর করে তার একেবারে থানায় আগুন ফাগুন লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে এদের কাজকর্ম। এখন ডক্টর ইউনূসের এই যে সরকার না, এই সরকার একেবারে মানে পাতালে যাওয়ার জন্য পুরো গাড়ি ছুটিয়ে দিয়েছে। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, সমাজ ব্যবস্থা ধ্বংস, আইন শৃঙ্খলা ধ্বংস, অর্থ ব্যবস্থা ধ্বংস, সব ধ্বংস করে ক্রমশ পাতালের দিকে নিয়ে যাচ্ছে। যতগুলো এসিজেড জোন করেছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 100টা বোধ হয়, তার মধ্যে 50টা বন্ধ করে দিয়েছে। 50টাই বন্ধ। একটা গুজব রটেছে যে সেন্ট মার্টিন নাকি বিক্রি করে দেওয়া হয়েছিল। গুজবটা ওটা একটু গুজব, ওটা ঠিক না। ট্রাম্পের কোন রকম উদ্দেশ্যই নেই সেন্ট মার্টিন নিয়ে। তিনি মানে বিস্তারবাদী নন, তিনি কোথাও যুদ্ধ করেন না। উনি যে ট্রানজাকশনাল ম্যান বলেছিলেন, তিনি ব্যবসা বোঝেন। তিনি বলছেন যে আমি কোন রকমে আমি খরচা বাঁচিয়ে আমেরিকার সব মানে জনগণ আছে তাদের আমি করের ব্যবস্থা আমি কমিয়ে দেবো, তাদের হাতে বেশি টাকা আমি তুলে দেবো, আমি দেশের মানুষকে শান্তিতে রাখতে যাব, তাদের টাকা তাদের ফিরিয়ে দেবো, তাদের ট্যাক্সের টাকা আমি অন্য জায়গায় খরচা করতে যাব কেন? ফলে সেন্ট মার্টিন নিয়ে এরকম কোন রকম পরিকল্পনা কিছু হয়নি। এই খবরটা সম্পূর্ণ মিথ্যা। তবে যে জাতির জন্মটা একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে, যে দলটা একটা জনমুক্তি এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে আওয়ামী লীগ, সেই আকাঙ্ক্ষা যখন পদদলিত হয়, তখন যারা এই আন্দোলনটা করে, যারা এই ছাত্র যুব সমাজকে ভুল বুঝিয়ে কাজে লাগিয়েছিল,
তারা তো এখন বুঝতে পারছে তাদেরকে কাজে লাগানো হয়েছিল। তারা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে, তারা বলছে আমাদের আকাঙ্ক্ষার দল, আমাদের মুক্তির দল, এই সেই আওয়ামী লীগকে আমাদের ফিরিয়ে দাও, আমাদের পুরনো বাংলাদেশ আমাদের ফিরিয়ে দাও। ফলে এই যে বললাম না, ছোঁয়াচে রোগের মতো চারদিক দিয়ে বেরোচ্ছে পিল 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 করে। আজকে আরো হয়েছে, অনেক ভিডিও আমার কাছে এসে, সব ভিডিও তো আমি লাগাতে পারবো না, এখন পারমিশন দেয় না, ইউটিউব পারমিশন দেয় না। একটা দুটো লাগালাম ঠিক আছে, স্টিল করে করে লাগিয়ে দিলাম ঠিক আছে, কিন্তু বেশি ভিডিও তো লাগাতে দেবে না। ফলে আমি বেশি ভিডিও লাগাতে পারছি না। কিন্তু আপনারা নিশ্চয়ই লোকাল মানে সোশ্যাল মিডিয়া অনুযায়ী টিভি চ্যানেল তো দেখাতে পারবে না, কারণ তার তো ভাঙচুর করে জ্বালিয়ে দেবে। ওই শফিকুর আলমের মতো সন্ত্রাসবাদী যত আছে, কুত্তা আপনার গলিমে শেরায়, ও বাংলাদেশের মধ্যেই সীমিত, এরা বাইরে গেলে লেজ একেবারে দু পায়ের নিচে ঢুকে যাবে, এদের লেজ দু পায়ের নিচে ঢুকে যাবে। এরা আপনার মানে ঘরের মধ্যে এরা সমস্ত মস্তানি দেখাবে, বেশি আস্ফালন দেখাবে, গরিব মানুষ যারা গরিব গুরবক মানুষ তাদের মুখের গ্রাস তাদের ছিনিয়ে নেবে, এই হচ্ছে এদের কাজ। আর যত এখন 2 নম্বরই করেছে, সেই 2 নম্বরই কাগজপত্র এখন বাইরে পাঠানোর জন্য সচেষ্ট হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ ফিরে আসছে, এটা ওরা বুঝতে পেরে গেছে। বুঝতে পারার ফলে ওই দল ফল বাঁধতে ভাই এখন পালাবার রাস্তা দেখ। সুতরাং ওই সমস্ত দল ফল যেগুলো বলছি না, ওগুলো হচ্ছে লোক ভোলানো কথা, দেখানো হচ্ছে যে আমরা কিছু কোনো ভয় পাইনি, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। আসলে ভয় পেয়েছে, ভয় পেয়ে এই কাগজপত্র পাচার করছে, যে যার মতো ভোগ করছে, এবং বাইরে যাওয়ার জন্য এরা একেবারে উঠে পড়ে লেগেছে। এরা দেখবেন খুব শিগগিরই একেবারে পলায়তি সজীবতী ওই মন্ত্র মেনে সব কটা ভেঙে পড়বে, মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।